গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবার যেসব সম্পত্তি পেয়েছেন ও ব্যবহার করেছেন সেগুলোর জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত। তদন্তে যদি প্রমাণ হয় তিনি বাংলাদেশের জনগণের সম্পদের পাচারের সাথে জড়িত, তাহলে সম্পত্তিগুলো অবিলম্বে ফিরিয়ে দেওয়ার কথা বলেন ডক্টর ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তার এই সাক্ষাৎকারের পর নড়েচড়ে বসেছে যুক্তরাজ্যের প্রভাবশালীরা। এমনকি প্রধান বিরোধী দলীয় নেতা কেমি ব্যারেনুজ টিউলিপের বরখাস্তের দাবিও জানিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার অবসান হয় আওয়ামী লীগের। দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, আশ্রয় নেন ভারতে। এদিকে হাসিনার সরকারের পতন হলে তার সরকারের শাসনামলের সব দুর্নীতির খবর সামনে আসতে শুরু করে। এ তালিকায় যুক্ত হয় শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। এমনকি তাকে নিয়ে সেদেশেও শুরু হয় নানা বিতর্কের। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হতে থাকেন টিউলিপ। এবার টিউলিপকে নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। প্রধান উপদেষ্টা বলেছেন, দুর্নীতি এবং অর্থ আত্মসাৎ তদন্তের অংশ হিসেবে ব্রিটেনে টিউলিপের ব্যবহৃত লন্ডনের বাড়িগুলো নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন। সম্প্রতি সানডে টাইমস সহ ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে পানামা পেপারসে কেলেঙ্কারির নাম থাকা একটি অফশোর কোম্পানি কিনেছিলেন এমন একটি বাড়িতে দীর্ঘদিন বাস করেছেন টিউলিপ। বাড়িটি লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায়। ওই অফশোর কোম্পানির সঙ্গে দুজন বাংলাদেশি ব্যবসায়ীর যুক্ত থাকার প্রমাণ মিলেছে। যদিও টিউলিপ এর আগে অভিযোগ তুলেছিলেন এই ধরনের ট্রাস্ট ব্যবহার করা হয় স্বচ্ছতা না থাকলে। টিউলিপ ও তার পরিবার লন্ডনে আওয়ামী লীগের সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কেনা ৫টি সম্পত্তি পেয়েছেন যা ব্যবহার করেছেন, যদিও এগুলো নিয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত চলছে না। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, সিদ্দিকের মতো একজন দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই যখন অভিযোগের মুখে থাকেন তা আসলে নির্মম রসিকতা হয়ে যায়। এদিকে দিন দিন চাপ বাড়ছে টিউলিপ সিদ্দিকের উপর। বিরোধী দলীয় নেতারা করছেন তার বিচারের দাবি, এমনকি কেউ কেউ তার পদত্যাগের কথাও বলেছেন। এবার এপালে হাওয়া দিলেন প্রধান বিরোধী দলীয় নেতা কেমি ব্যারেনুজ। টিউলিপ সিদ্দিককে মন্ত্রী সভা থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে কেমি লিখেন, শুধুমাত্র বন্ধুত্বের জেরেই টিউলিপকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি তার টুইটে উল্লেখ করেন, টিউলিপের কারণে ব্রিটেন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এমনকি তিনি তার টুইটের নিচে সানডে টাইমসকে দেওয়া ডক্টর ইউনূসের সাক্ষাৎকারও জুড়ে দেন। মেহেদী হাসান, ইত্তেফাক।